আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম দাদা, জি শুনতে পাচ্ছি। নমস্কার দাদা, শোনা যাচ্ছে। ওকে, আপনাদের হচ্ছে কয়েকটা শীট দেওয়া বাকি রয়ে গেছে, তাই না? জি দাদা। আচ্ছা, আমি একটু শীট গুলো আজকে আপলোড করি। প্রথমে আমি আন্তরিকভাবে আসলে দুঃখিত, শীট গুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। প্রথমে হচ্ছে গত ক্লাসে আমরা যেন কি পড়লাম একটু বলেন তো আমাকে, কেউ মনে করে? মডেল পড়লাম না আমরা? মডেল এন্ড কন্ডিশনাল পড়লাম না আমরা? হ্যালো? জি দাদা। হ্যাঁ, ওকে, আমি একটু মডেল এবং কন্ডিশনারের শীটটা প্রথমে দিচ্ছি। এরপরে আরো দুইটা শীট দেওয়া বাকি ছিল, একটু আমাকে বলেন কেউ কষ্ট করে। একটা টেন্স দাদা, আর একটা হচ্ছে জেন্ডার। টেন্সের একটা শীট বাকি আছে, আর একটা হলো জেন্ডার। আচ্ছা, একটু দাঁড়ান, আমি দিচ্ছি, এখনই দিচ্ছি। স্টপ গেল, ইংলিশ লেকচার শীট ফাইনাল। পড়াশোনার কি অবস্থা আপনাদের? হ্যালো, পড়াশোনা কেমন চলতেছে? জি দাদা, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ওকে, এক্সাম ব্যাচে পসিবল হলে জয়েন করে নিয়েন, ঠিক আছে? ভালো হবে, আই থিঙ্ক প্র্যাকটিস থাকলে। দাদা একটা দাদা, আমি নিউজ পেপার বেজে ভর্তি হচ্ছিলাম, রিটার্নের বেসটা ভর্তি হতে চাচ্ছি আর কি, হওয়া যাবে? আপনারা রিটেনে পুরো ক্লাস পেয়েছেন রেকর্ডেড, আবার কেন হবেন ভাই? দাদা, রমজান মাস তো পড়াশোনা হয় না, পরীক্ষা নাই, ক্লাসগুলো করলে একটু করতে পারেন যদি আপনার মানে মনে হয় যে হবেন, হন, সমস্যা নাই। হওয়া আচ্ছা, যাবে তো দাদা নাকি? আপলোড করে দিয়েছি, ঠিক আছে, দেখেন। হ্যাঁ, তারপরে আচ্ছা, আরেকটা যেন কি ছিল একটু বলেন তো আমাকে। তারপরে যেন দাদা আরেকটা জেন্ডার ছিল। হ্যাঁ, জেন্ডার দাদা। টেন্স আর হচ্ছে জেন্ডার, তাই তো? ওকে, এবার টেন্সটা আপলোড করে দিচ্ছি, একটু দাঁড়ান। ওটাও একটু দেরি হয়ে গেল আর কি, আলসেমি করে দেওয়া হয়নি, দুঃখিত আন্তরিকভাবে। এটাতে গিয়ে হচ্ছে পিডিএফ করে দিলাম। হ্যাঁ, এটাও দিয়ে দিলাম। 10-11, সরি কি বলেন, 10-11 দিলাম, 12 দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে একটা অ্যান্সার শিট বাকি, তাই না?
অ্যান্সার শিট দাদা। যেটা পরে দিচ্ছি, আগামী ক্লাসটা শুরু করব। তাহলে অ্যান্সার শিট বাকি রইলো আর আজকের লেকচারটা বাকি রইলো, ঠিক আছে? মানুষকে দিবেন, এটা বেটার হবে, তারা মেনটেন করতে পারবে। অডিওটা অফ রাখেন দয়া করে। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? আহ, এই মুহূর্তে এটা খুবই মানে কি বলবো দরকারি একটা টপিক, কারণ বিআইবিএম প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে? বাট বিআইবিএম এর রিসেন্ট যে কোশ্চেন প্যাটার্ন আমরা দেখছি, সেই প্যাটার্নে কিন্তু আসলে ভোকাবুলারিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আই থিংক আপনারা এটা রিকগনাইজ করেছেন এবং এইটা এখানে গুরুত্ব দেওয়া শুরু করবেন খুব দ্রুত, সময় নষ্ট না করে, ঠিক আছে? তো দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মটা কি আসলে? মোদ্দা কথা হলো সাবজেক্টের সাথে ভার্বের যেই একটা সিনক্রোনাইজেশন বা বলতে পারেন যে একটা সাম্যাবস্থা মেনটেন করা, অর্থাৎ সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল, এই জিনিসটা নির্ধারণ করাটাই হচ্ছে মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বিষয়, ঠিক আছে? আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যত নিয়ম পড়েন, যতক্ষণ না পর্যন্ত আপনি তার ভাবটা না বুঝতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এটা সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন না। আপনি অনেক নিয়ম মুখস্থ করতে পারেন, মুখস্থ করতে করতে পাগল হয়ে যেতে পারেন, কোনো লাভ নাই। যদি আপনি মূল জিনিসটা ধরতে পারেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই সহজ লাগবে, ঠিক আছে? একটা সিম্পল উদাহরণ দেই। আমি যদি বলি যে ব্রেড এন্ড বাটার ইজ নাকি আর দাদা মাই, ই হবে। এটা কোন এটা কোথায় পেয়েছেন বলেন, মানে কেন হবে? দাদা ব্রেড এন্ড বাটার তো একসাথে খাওয়া হয়। কেন ভাই, আমি তো বলতেই পারি আমি একা একা সেন্স ব্রেড পছন্দ সেন্স করি। যদি আলাদা দেই তাহলে দাদা আর হয়, আর সেন্স যদি একসাথে দিই তাহলে তো ইজ হবে না। তাহলে প্রথমে তো আপনি এটা বলেন নাই যে আপনি জি একসাথে দাদা, sense বলি use নেই আর কি, করবেন। সরি দাদা। এটা হচ্ছে মজা, ঠিক আছে? আপনি কি বললেন যে সেন্স যদি আমি একসাথে ধরি তাহলে হবে ইজ, আর বললেন যে সেন্স যদি আলাদাভাবে ধরি তাহলে হবে আর। তার মানে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যত কিছুই পড়েন না কেন, আমি বলতেই পারি যে তোমার দুইটা প্রিয় খাবারের নাম বলো। আপনি বললেন যে ভাই আমার একটা প্রিয় খাবার হচ্ছে ব্রেড আর একটা প্রিয় খাবার হচ্ছে বাটার। কারণ আপনি মনে করেন হয়তো এমন একটা পার্সন, হয়তো অদ্ভুত একটা পার্সন আপনি, আপনি ব্রেড এবং বাটারটা আলাদা আলাদা খাই মজা পান, ঠিক আছে? ব্রেডটা সিঙ্গেল খাইতে ভালো লাগে, বাটারটাও সিঙ্গেল হবে, যদিও বাটারের কোনো স্বাদ নাই, হতেই পারে, ঠিক আছে? যদিও নর্মালি এখানে ইজি অ্যান্সার হবে এটা আমরা জানি। ব্যাপারটা হচ্ছে যে এই সেন্সটাই হচ্ছে গিয়ে মূল বিষয়, ঠিক আছে? মানে সত্যি করে বলেন দেখি, টাইম এন্ড টাইড ওয়েট হবে নাকি ওয়েটস হবে? ওয়েটস হবে দাদা, ওয়েট ফর নান, ওয়েট। কেন? টাইম এবং টাইড কি আলাদা আলাদা বিষয়, একসাথে নাকি সরি, একসঙ্গে? একসাথে একসাথে, তাহলে কোনটা হবে? ওয়েটস ফর নান। এখন আপনি জানেন, আমি জানি না, ঠিক আছে? কিন্তু আসলে কিন্তু অ্যান্সারটা হবে ওয়েট। কারণ টাইম এবং টাইড এটা কিন্তু একসঙ্গে বোঝায় না, টাইম একটা জিনিস, টাইড আর একটা জিনিস, তো এটা কিন্তু ওয়েট কে নিবে। দ্যাট মিনস আপনি কিন্তু নিজেই আপনার নিজের ফাঁদে পড়েছেন, দেখেছেন? এই দাদা, তার মানে সবসময় মাথায় রাখবেন যে সেন্সটা কি দিচ্ছে, যখন আপনার সেন্স ক্লিয়ার হবে তখনই আপনার কাছে এই রাইট ফর্মস অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আপনি বলেন সেটা আপনার জন্য ক্লিয়ারলি হবে, ঠিক আছে? তারপরও আমরা বিভিন্ন বই থেকে, যেমন ধরেন এই যে এস এম জাকির হোসেন স্যারের বই, তারপরে মাস্টার্সের যে বইটা, জাহাঙ্গীর আলম ভাইয়ের যে স্যারের যে বইটা, তারপরে ধরেন আমাদের সাইফুর স্যারের যে বই আছে, বিভিন্ন বই ঘেটে ঘেটে কিছু নিয়ম আমরা নিয়ে আসছি। তো এই লেকচারটা অনেক বড়, প্রায় 24-25 পেজের একটা লেকচার, দেখেন অনেক বড় লেকচার, ঠিক আছে? তো আমি যতটুকু পারি দেখাবো। অ্যাপার্ট ফ্রম দিস, এখানে কি হবে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড? হ্যাঁ ইজ হবে, মানে এটা আমরা একত্রে বুঝাই যে ব্রেডের সাথে একটু বাটার মিক্স করে খেতে খুব ভালো লাগে, বাট এরকম, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, তারপরে যে দেখেন এখানে কত এক্সাম্পল নিয়ে আসছে, যত এক্সাম্পল মোটামুটি নিয়ে আসা যায় সব পরীক্ষার প্রশ্ন বই থেকে কালেক্ট করে দিয়েছি, দেখেন। দ্যাট মিনস এখানে আপনার প্রশ্ন আছে কতগুলো, দেখেন প্রশ্ন আছে হচ্ছে 300+। তো প্র্যাকটিস করার জন্য আমার মনে হয় না আর লাগে, কি মনে হয়? হ্যাঁ, না দাদা, আল্লাহ
No, ভালো Dada, লাগে না। it's enough. প্রথমে আমরা কয়েকটা নিয়ম টিয়ম একটু দেখাইছি আর কি, বাট মূলত প্র্যাকটিসের উপরে আমি মেইনলি ডিপেন্ড করব। তো একটু খেয়াল করতে হবে যে কালেকটিভ নাউনে যদি আপনার কি হয়, সাবজেক্টটা সিঙ্গুলার বুঝায়, একত্রে আছে বুঝায়, তাহলে সিঙ্গুলার হয়, বাট একত্রে নাই বুঝালে আবার প্লুরাল হয়। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখুন লিখেছি দ্য টিম ইজ প্লেইং ওয়েল, ঠিক আছে, যে পুরো টিমটা একসাথে হয়ে খুব ভালো খেলতেছে। কিন্তু আপনি যদি বলেন দ্য টিম আর প্লেইং ওয়েল, এটাও কিন্তু হতে পারে, কিন্তু সেক্ষেত্রে মিনিং হবে কিরকম, যে প্রত্যেকটা প্লেয়ারকে আলাদা আলাদা করে বলতেছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তারপর যেমন ধরেন কালেকটিভ নাউনে গিয়ে যখন ওটাকে আমরা নাম্বারাইজ করি, যেমন মনে করেন আমি যদি বলি ফিশ মানে হচ্ছে মাছ, এখন আমি যদি বলি এ স্কুল অফ ফিশ, তাহলে এটা কিন্তু সিঙ্গুলার। আমি কিন্তু এটা বলতে পারি টু স্কুলস অফ ফিশ, তাহলে কিন্তু আবার প্লুরাল। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আর কি। ওকে, তো এখানে গিয়ে ফিশ সম্পর্কে একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে ফিশের প্লুরাল ফর্ম কি হয় বলেন তো বুদ্ধি করে? দাদা Fish. ফিশ স্যার, ফিশ হবে। প্লুরাল ফর্ম কিন্তু ফিশ। যদি ফিশেস বলি তাহলে কি বুঝবে বলেন তো কেউ? চুপি করার এরকম কিছু, কি বুঝি না আপু? ষড়যন্ত্র করার এরকম কিছু। না না না, ফিশ যখন আপনার প্লুরাল ফর্ম করবেন তখন স্পেসিস বোঝায়। ঠিক আছে, ও আচ্ছা। মানে নাম্বার অফ ফিশেস বুঝায় না তখন আর কি। ওকে, এটা মানে প্রথম দিকের কোন একটা লেকচার বলেও ছিলাম আপনাদেরকে, তাই না? হ্যাঁ দাদা, একদম প্রথম দিকে ব্রেড বাটারও পড়িয়েছিলেন, টাইম টাইডও পড়িয়েছিলেন তখন, হ্যাঁ, যে সিঙ্গুলার প্লুরাল হচ্ছে যে একটু করে এই করছেন যে তখন। রুল নম্বর 2 টাতে কি বলা হয়েছে যে ভার্ব সবসময় সাবজেক্টের জন্য বসে, তাই আমরা সবসময় কনসিডার করবো কাকে? সাবজেক্ট, অর্থাৎ নাউনটাকেই আমরা কনসিডার করবো। ঠিক আছে, এখন প্রিপোজিশনাল ফ্রেজ কি করে? বাক্যের ই সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। সো এটা আমাদের মূল বিষয় না। কিরকম, যেমন ধরেন দ্য গার্ল অ্যালং উইথ হার ফ্রেন্ডস ইজ গোয়িং টু দ্য পার্ক, এখানে কিন্তু ইজ হয়েছে। এখন এখানে সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা গার্লকে নিয়েছি, আমরা কিন্তু অ্যালং উইথ যে তার বন্ধুদের সাথে, বন্ধুদেরকে কিন্তু আমরা এখানে কি দিই নাই, গুরুত্ব দিই নাই। ঠিক আছে, তো এখানে মনে করেন এই যে আপনার একটা কি বলে, এই যে অ্যালং উইথ বললাম, ঠিক আছে, তো আপনারা এগুলো পড়েছেন যে অ্যালং উইথ, টুগেদার উইথ, ঠিক আছে, উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু। ঠিক আছে, এগুলো থাকলে কি হয়, আগেরটা সাবজেক্ট নিতে হয়। পড়েছেন না আপনারা এগুলো? বলেন তো বুদ্ধি করে। হুম, হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, সকালে পড়ছিলাম। এডিশন টু, ঠিক আছে, কোম্পানিড বাই, এগুলো থাকলে হচ্ছে, তারপর হচ্ছে আপনার অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, এগুলো থাকলে কি হয়, আগেরটা সাবজেক্ট হয়, পরেরটা হয় না, এটা বুঝতে হবে। ঠিক আছে, তারপর যেমন দেখেন রুল নম্বর 3, ইনডেফিনিট প্রোনাউন। এই ইনডেফিনিট প্রোনাউনে গিয়ে কিছু বিষয় আপনাকে বুঝতে হবে যে কোনটা সিঙ্গুলার আর কোনটা হচ্ছে গিয়ে আপনার প্লুরাল। ঠিক আছে, কিরকম, ইনডেফিনিট প্রোনাউনে গিয়ে যে ইচ, আইদার, নাইদার, এগুলো সব হচ্ছে সিঙ্গুলার। এনিবডি, এনিওয়ান, এনিথিং, নো, এভরিবডি, এভরি সব সিঙ্গুলার। এগুলো সব প্লুরাল। এগুলো আবার সুডো সাবজেক্ট। এগুলো কেন সুডো সাবজেক্ট? এর কারণ হচ্ছে এটাকে আপনি ফিক্সড করে বলতে পারবেন না যে এটা আসলে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, কারণ ইট ডিপেন্ডস, এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। ঠিক আছে, যেমন ধরেন সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন সিঙ্গুলার ভার্ব না, কিরকম, যে এভরিবডি হ্যাজ সামথিং টু হাইড। এই যে এভরিবডি, এই উপরে আমরা দেখেছিলাম যে এভরিবডি হচ্ছে সিঙ্গুলার, তো এভরিবডি যেহেতু সিঙ্গুলার দেখেছি, তাই এখানে যে এভরিবডি কিন্তু কি নিয়েছে, সিঙ্গুলার ভার্ব নিয়েছে, এভরিবডি হ্যাজ। ঠিক আছে, এই আর কিছুই না। তারপরে যেমন দেখেন আপনারা খুব 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 বেশি পরিমাণ সমস্যায় পড়েন যে নাইদার অফ দ্য স্টুডেন্টস, এটা এখানে অ্যান্সারটা কি হবে এটা নিয়ে। ঠিক আছে, এই দেখে রাখেন, নাইদার অফ দ্য স্টুডেন্টস, এই ক্ষেত্রে কিন্তু এটা সিঙ্গুলার নিতে হবে। ঠিক আছে, তারপরে নো প্রবলেম, এক্ষেত্রে কি হবে, ইজ, সিঙ্গুলার নিতে হবে। এগুলো একেবারে মুখস্থ করে ফেলবেন, আপনাদের মূল প্রশ্নগুলো এখান থেকে হয় এবং আপনারা গণহারে এগুলো ভুল করে দিয়ে আসেন। ঠিক আছে, তারপরে যেমন ধরেন নাইদার নর, ঠিক আছে, আইদার অর, এগুলোর ক্ষেত্রে কি বলা হয়, যে পরের অংশটাকে সাবজেক্ট হিসেবে ধরতে। যেমন এক্সাম্পলটা কি দেখেন, যে নাইদার সাবিহা নর হার ফ্রেন্ডস ওয়ার অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। তো এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু নরের পরের অংশটা নেওয়া হয়েছে, যেহেতু প্লুরাল ফ্রেন্ডস, তাই এখানে কিন্তু আপনার কি নেওয়া হয় নাই, ওয়াজ নেওয়া হয় নাই।
এখানে ওয়ার নিতে হয়েছে। তো এটা মাথায় রাখবেন, ঠিক আছে? যে নাইদার নর, আইদার অর এগুলো থাকলে সাবজেক্ট হচ্ছে পরেরটা, কিন্তু শুধু নাইদার অফ বা আইদার অফ যদি এরকম বলা হয় সেই ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু আমাদেরকে সিঙ্গুলার ধরতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যালো? দাদা আরেকবার একটু বলি। যদি নাইদার নর আইদার অর এরকম থাকে তাহলে পরেরটা সাবজেক্ট ধরবেন, আর শুধু আইদার অফ দা নাইদার অফ দা এরকম যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে সাবজেক্টটা ধরবেন হচ্ছে গিয়ে কি প্রথমটা প্রথমটা না, সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গেল। না, আমি যে বলি আইদার অফ দা পিপল, মানে দুইজন মানুষ আছে তাদের মধ্যে যে কোনো একজনও ইজ নট ক্যাপাবল, ঠিক আছে? এরকম করে বলতে হবে, এখানে আর বলা যাবে না, এটা সিঙ্গুলার। মনে থাকবে জিনিসটা? জি দাদা। আচ্ছা, এবারে যে একটা নিয়ম দেখেন, বোথ এর নিয়মটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বোথ এক্স এন্ড ওয়াই, এক্ষেত্রে মনে রাখবেন ভার্বটা হবে প্লুরাল, সবসময় মনে রাখবেন। যেমন বোথ সারা এন্ড জ্যাক অ্যাটেন্ড দ্য কনফারেন্স, যে প্লুরাল, কারণ দুইজন এখানে দুইজন। দুইটাকে একসাথে নিয়েই চিন্তা করা হচ্ছে যে বোথ সারা এবং জ্যাক দুজনেই এখানে আছে, ঠিক আছে? তাই এখানে সাবজেক্টটা কিন্তু প্লুরাল নিতে হবে, কোনোভাবে আবার সিঙ্গুলার করা যাবে না, ঠিক আছে? এরপর দেখেন কি বলতেছে যে কিছু ছোট সাবজেক্ট আছে, যেমন কিরকম সাম, এনি, নান, ঠিক আছে? তারপরে কি মোস্ট, মোর, ঠিক আছে? এগুলোকে কি বলে সানাম বলা হয়, মানে ওই শর্টকাট আর কি, প্রত্যেকটার প্রথম অ্যালফাবেটকে একত্র করে নিয়ে এই ওয়ার্ডটাকে অ্যাক্রোনিমটাকে বানানো হয়েছে। তো এরা সেন্টেন্সের শুরুতে বসে, কিন্তু এরা কখনো সাবজেক্ট না, কিন্তু এদের পরে যারা থাকে তাদের উপর ভিত্তি করে আপনাকে নির্ধারণ করতে হবে যে সাবজেক্টটা কি হবে, ঠিক আছে? যেমন ধরেন এখানে দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখেন যে সাম ডগস লাভ প্লেইং ফেচ ইন দা পার্ক। এই যে সাম ডগস লাভ, কেন লাভ হলো? কারণ এখানে অনেক গোলা কুকুরের মধ্যে কয়েকটা কুকুরকে বোঝানো হচ্ছে। তো সামকে আপনি ডিরেক্টলি সাবজেক্ট হিসেবে কনসিডার করতে পারবেন না, মূলত দেখতে হবে যে এর পরে কোনটা আছে। ডগস যেহেতু প্লুরাল, তাই এখানে এটা কিন্তু আপনার কি করা হয়েছে, প্লুরাল সাবজেক্ট হিসেবে লাভ দেওয়া হয়েছে, সিঙ্গুলার ধরে কিন্তু লাভস দেওয়া হয় নাই। একইভাবে যেমন ধরেন সাম অফ দ্য কেক ইজ লেফট, এখানে কেকটা হচ্ছে গিয়ে কি সিঙ্গুলার, তো এটার কিছু অংশ আপনার প্লেটের মধ্যে আছে। তো কেক যেহেতু সিঙ্গুলার, তাহলে তার কিছু অংশ ওইটাকে সিঙ্গুলার ধরতে হবে, এই কারণে আপনাকে ইজ দিতে হয়েছে। অর্থাৎ এই ধরনের শব্দগুলো যেমন সাম, এনি, ঠিক আছে, নান, অল, মোস্ট বা মোর, এগুলো দেখে আপনি হঠাৎ করে কোনোভাবে জাম্প ওভার করবেন না কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে এটা সিঙ্গুলার বা এটা প্লুরাল। আপনি দেখবেন যে এটা কার, এটা কার, তার উপর বেস করে আপনি সিদ্ধান্ত নেবেন যে সে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, ঠিক আছে? তারপর যেমন ধরেন যে নান অফ দ্য টিকেটস, এই যে নান অফ দ্য টিকেটস, ওই যে বললাম নানের ক্ষেত্রে সেই একই কাহিনী, দেখতে হবে যে এই নানটা কার নান, তো টিকেটস এর না। তো টিকেটস যেহেতু প্লুরাল, এই কারণে এখানে কিন্তু কি হয়েছে, আপনার এই যে খেয়াল করে দেখেন আর অ্যাভেলেবেল হয়েছে, খেয়াল করে দেখেন, দেখেছেন? দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ দাদা। হুম। আবার যেমন দেখেন যে নান অফ দ্য কাউন্টারফিট মানি, উনি বলতেছেন যে নান অফ দ্য কাউন্টারফিট মানি, তাহলে এই যেহেতু নান আছে তাহলে পরে আছে গিয়ে কি মানি। আমরা কিন্তু জানি যে টাকা টাকাজ হতে পারে, ডলার ডলার্স হতে পারে, বাট মানি কিন্তু কখনো মানিজ হতে পারে না। মানি হচ্ছে নন কাউন্টেবল, এই কারণে দেখেন যেহেতু নান অফ এর পরে একটা নন কাউন্টেবল বিষয় চলে এসেছে, তাই এটাকে সিঙ্গুলার ধরতে হবে, হ্যাজ বিন ফাউন্ড, এই যে হ্যাজ হয়েছে, দেখেছেন? তারপর যেমন দেখেন মোস্ট অফ দ্য বুকস আর রিড বাই মি, তাহলে এখানে মোস্ট অফ দ্য বুকস মানে হচ্ছে অনেকগুলা বইয়ের মধ্যে, ঠিক আছে, বেশিরভাগ বই আমার দ্বারা পড়া হয়েছে। তো এখানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে পড়ে আছে কিন্তু কি অনেকগুলো বই, যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কি প্লুরাল। কিন্তু পরেরটাতে গিয়ে দেখেন মোস্ট অফ দ্য বুক, এর মানে কি, এর মানে হচ্ছে যে অনেকগুলোর মধ্যে একটা নাকি? না, এর মানে হচ্ছে পুরো বইটার অধিকাংশ, মনে রাখতে হবে দয়া করে, ঠিক আছে? যখন মোস্ট অফ দ্য বুকস, এটার মিনিং ছিল অনেকগুলো বইয়ের মধ্যে একটা। আর যখন বললেন মোস্ট অফ দ্য বুক, এর মানে হচ্ছে একটা বইয়ের
অনেকটা অংশ বা বেশ অনেক বড় একটা অংশ, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা দাদা, ওয়ান অফ দা থাকলে কোনো পরিবর্তন হবে কি? হ্যাঁ, ওয়ান অফ দা থাকলে কোথায়? যদি শুরুতে নান অফ দা বা মোস্ট অফ দার পরিবর্তে যদি ওয়ান অফ দা ব্যবহার করা হয় ওয়ান তাহলে? নাই, দেখেন এই যে এখানে কিন্তু ওয়ান নাই, খেয়াল করে দেখেন। ওকে, এখানে কিন্তু ওয়ান নাই, ভালো করে বুঝতে পারছেন। ওয়ান অফ দ্য হলে তো হচ্ছে আপনার নাউন প্রোনাউনটা হচ্ছে প্লুরাল, দেন সাবজেক্ট ইয়াটা ভার্বটা আমার সিঙ্গুলার হবে, তাই তো? সিঙ্গুলার হবে, হ্যাঁ ঠিক আছে, হলো শেষ। ঠিক আছে, তাহলে এই কয়েকটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কি, যে এই এস এ এন এ এম এগুলোর ক্ষেত্রে এটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা ডিপেন্ড করবে যে কার সাম বা কার এনি বা কার নান বা কার অল বা কার মোস্ট বা কার এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ভুল করা যাবে না। এছাড়াও যে বন্ধুর আরো কয়েকটা সুডো সাবজেক্ট আছে, যদিও দেয়ারকে আসলে সুডো সাবজেক্ট বলা উচিত না, এটা আসলে এক প্রকার ইনভার্টেড সেন্টেন্স বোঝায়, ঠিক আছে? যেমন ধরেন আপনি লিখছেন দেয়ার আর মেনি পিপল অ্যাপ্রোচিং আস, মূলত দেয়ার দিয়ে যখন বাক্যটা শুরু হয় তখন সাবজেক্ট হয়ে যায় তার পরে, যে মেনি পিপল অ্যাপ্রোচিং আস, ঠিক আছে, আর দেয়ার। যেমন মনে করেন এখানে এটা কিভাবে হয় আমি একটু বুঝাই। আমি মনে করেন লিখলাম ফার্মার দেয়ার, এই দেয়ারটা কিন্তু একটা অ্যাডভার্ব, যদি আপনি এই অ্যাডভার্বটাকে আগে নিয়ে আসেন দেয়ার, তাহলে ভার্বটাকে আগে নিয়ে ইনভার্টেড করতে হবে, দেয়ার লিভ ফার্মার। এখন এটাকে আমরা 15 তো বাসায় যেতে হবে কি? তো এটাকে আমরা ঘুরে কি বলি, এটাকে আমরা ঘুরে বলি যে দেয়ার দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্টটা পরে থাকে। আসলে সাবজেক্টটা পরে হলে এটা ইনভার্টেড হয়ে যায়, অ্যাডভার্বটা আগে আনার কারণে ভার্বটাকে আগে আনতে হয়, এই কারণে সাবজেক্টটা হচ্ছে পরে চলে যায়, আর কিছুই। বুঝতে পারলাম সবাই আমার ব্যাপারটা? হ্যালো? জি দাদা, বুঝতে পারছি। হ্যাঁ দাদা। এই 2 নম্বরে বলছে যে মেজরিটি, এই মেজরিটিটাও কিন্তু ওই একই ধরনের সাবজেক্ট, এটা কার মেজরিটি সেটার উপর ডিপেন্ড করবে। যেমন দ্য মেজরিটি অফ দ্য ক্লাস ইজ প্রেজেন্ট, এই যে ক্লাসের মেজরিটি, ক্লাস যেহেতু সিঙ্গুলার তাহলে তার মেজরিটি হোক বা মাইনরিটি হোক যেটাই বলেন না এটাও সিঙ্গুলার হবে। আর আরেকটা বিষয় হলো আমাদের যে প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে পার্সেন্টেজ বা ফ্র্যাকশন নিয়ে, ঠিক আছে, এটা নিয়ে আমাদের শুনি। তো এখন পার্সেন্টেজ বা ফ্র্যাকশন নিয়েও খুব সহজে শেখার বিষয় কি, যে কার পার্সেন্টেজ, ঠিক আছে। আমি মনে করেন বললাম যে 1/3 অফ দা ম্যাঙ্গো, যখন আমি বললাম যে কি বললাম, আমি বললাম যে 1/3 of the mango is rotten. এখন খেয়াল করে দেখেন আমি কিন্তু বলেছি যে আমটার 3/1 তো আমটা যেহেতু সিঙ্গুলার এটা 3/1 সিঙ্গুলার। আপনি যদি 1/3 না বলে যদি বলতেন যে ভাই 2/3, এটাও সিঙ্গুলারই হবে, কারণ কার 1/3 বা কার 2/3 বা কার 50% বা কার 60% ডিপেন্ড করে আপনি মূলত অ্যান্সার করবেন যে এটা কি সিঙ্গুলার হবে নাকি এটা প্লুরাল হবে। তো আপনি বলেছেন 75% অফ দ্য পার্টিসিপেন্টস, তাহলে পার্টিসিপেন্টস যেহেতু প্লুরাল তাহলে তার 75% ও প্লুরাল হবে, তাই হ্যাভ হয়েছে। তো আপনি কি বলতেছেন যে 75% অফ দ্য পার্টিসিপেন্ট হ্যাজ কমপ্লিটেড, এটা কিন্তু আবার হতে পারে না। কেন হতে পারে না? কারণ পার্টিসিপেন্ট তো প্লুরাল হতে হবে, ঠিক আছে। এই যেমন 2/3 অফ দ্য কেক, কেক যেহেতু সিঙ্গুলার তাই 3/1 সিঙ্গুলার। আর আপনি যদি বলেন 2/3 অফ দ্য কেকস, তাহলে কেকস যেহেতু প্লুরাল তাহলে 2/3 ও প্লুরাল নেবে, মানে অনেকগুলো কেকের 3/2 মনে করেন আমি বললাম যে সেল হয়ে গেছে, ঠিক আছে। যখনই বিপদে পড়বেন তখনই দেখবেন সেন্সটা কি দেওয়া হচ্ছে, সেন্সের উপর ভিত্তি করে সবসময় আগায় যাবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে টাইম, মানি এবং ডিস্টেন্স এটা প্রকাশ করলে কিন্তু সিঙ্গুলার হয়। এটার একটা উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। শুধু দেওয়াই আছে যে 2 miles is too much to run in 1 day, ঠিক আছে। বা আপনি এইভাবে বলতে পারেন যে লিপস্টফের এক্সাম্পল আসেন
ভাই আপনাদের নয়েজ করতেছেন প্রচুর, নয়েজ করতে পড়ানো যাবে না। আমি লিখি অ্যান্টিবায়োটিকের ডোজে খুব বিরক্ত, যদি এর মধ্যে নয়েজ করেন তাহলে পড়াবো কিভাবে বলেন? সবাই অডিও অফ রাখেন। তাহলে কি দাঁড়ালো যে 2/3 অফ দ্য ম্যাঙ্গো ইজ, আচ্ছা তাই মনে করেন লিখলাম, আমি কি লিখলাম যে 50 miles is a long distance। এই যে তা আপনার কিন্তু দেখে মনে হতে পারে যে 50 মাইল কোনো ঝামেলা নাই, তাহলে তো এটা প্লুরাল করে দেওয়া উচিত, কিন্তু আসলে এটা কিন্তু প্লুরাল না, এটা কিন্তু সিঙ্গুলার। কারণ এই পুরো জিনিসটা একটা এগ্রিগেটেড সেন্স দিচ্ছে আপনাকে, যে পুরো ডিস্টেন্সটা একত্রিত হয়ে এটা একটা লং ডিস্টেন্স ক্রিয়েট করেছে, ঠিক আছে, এইভাবে আর কিছুই না। আচ্ছা তারপরে দেখেন এই যে রুল 4 বলতেছে এন্টিটি 1, এই যে এটা কিন্তু একটু আগে আমি দেখাই দিছিলাম যে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এস, যদি এগুলো থাকে সেক্ষেত্রে বাক্যের সাবজেক্টটা হচ্ছে গিয়ে কি আগে বসে, ঠিক আছে, ওকে। যেমন যেই দেখেন দ্য বুক as well as the movie adaptations was very popular among the fans, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট নিতে হবে কোনটা, আপনার বুকটাকে। এখন আপনি যদি কখনো চান স্পেশাল ভাবে যে অ্যাজ ওয়েল এস দিয়ে আপনি এটাকে প্লুরাল বুঝাতে চাচ্ছেন এন্ড মিনিং করে, সেটাও কিন্তু আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, এটাও কিন্তু রাইট, ঠিক আছে। কিন্তু এমসিকিউ টেস্টে সাধারণত আমাদের এটাই আসবে যে এটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, ঠিক আছে। আচ্ছা আমি অ্যান্টিবায়োটিকের যন্ত্রণায় কিছুই করতে পারতেছি না, আমার মাথাটা তো একদম ঘুরতেছে, খালি কিচ্ছু করতে পারতেছি না। আমি চাইছিলাম ক্লাস অফ রাখতে 15-20 দিনের জন্য, পরে হলাম না, বললাম আবার দুর্নাম করবে। এবার দেখেন রুল নম্বর 5 কি বলছে, যে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে এন্ড দিয়ে দুইটি এন্টিটি যদি যুক্ত করা হয় সেক্ষেত্রে কিন্তু ভার্বটা আবার সিঙ্গুলার হবে, ঠিক আছে। যেমন মাই সিস্টার এন্ড আই আর গোয়িং টু দ্য মুভি, কিন্তু এন্টিটি যুক্ত জিনিস যদি একটাকে বোঝায় তাহলে কিন্তু এখানে একটু ভুল করছে, এটা শুধু সিঙ্গুলার না, এটা প্লুরাল হবে, ঠিক আছে। এটা একটু দয়া করে মাথায় রাখবেন। ঠিক আছে, যেমন মাই সিস্টার এন্ড আই ওয়ার গোয়িং টু দ্য মুভিজ, কিন্তু এন্ড দিয়ে যদি যুক্ত হওয়ার পরে সেটা একসাথে বোঝায় তাহলে কিন্তু কি হবে, সিঙ্গুলার হবে। যেমন এই যে এখানে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, যে এক্সাম্পলটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, তাই না? কমন পড়েছেন এটা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এক্সাম্পলটা ছোটবেলা থেকে পড়েছেন কিন্তু অনেকে ভুলে যান, আমি দেখেছি, যে দ্য চিফ এন্ড প্রিন্সিপাল ইজ নট কামিং টু দ্য ফাংশন। এখানে কেন এটা ইজ হলো, কারণ হচ্ছে মূলত এখানে দা চিফ দিয়ে আপনার এবং প্রিন্সিপাল দিয়ে দুজনকে একটা ব্যক্তি তো, একজন ব্যক্তি। একজন ব্যক্তি আসতেছে না এই ফাংশনে, তিনি হচ্ছেন কি চিফ এবং প্রিন্সিপাল, একসাথে দুইটা পদ হোল্ড করে। আর যদি এই দুইটাকে দিয়ে দুইটা আলাদা ব্যক্তিত্বকে বোঝানো হতো তাহলে দা চিফের পরে এবং দা প্রিন্সিপালও নিয়ে আসতে হতো। যেহেতু চিফ এবং প্রিন্সিপাল একই ব্যক্তি, তাই একবার দা আনাতেই কিন্তু হয়ে গেছে। বাট যেহেতু আলাদা ব্যক্তি পরে রেখেছে, তাই কিন্তু দা চিফ এন্ড দ্য প্রিন্সিপাল আর নট কামিং টু দ্য ফাংশন, সেক্ষেত্রে কিন্তু প্লুরাল হয়েছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি দাদা। একটু জি দাদা। আমি আসলে শারীরিকভাবে আমার শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক ঢুকছে হচ্ছে মোট 3 কোর্সের অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। দুইটা হচ্ছে, একটা অ্যান্টিবায়োটিক ছিল 40 টাকা করে, আর একটা ছিল 60 টাকা করে, আর একটা জানি কত ভুলে গেলাম। সব মিলে মনে হয় অ্যান্টিবায়োটিক ঢুকতেছে আপনার 70 পিস। তাহলে এবার গেস করেন 70 পিস অ্যান্টিবায়োটিক একটা শরীরে ঢুকলে ওই শরীরে কিছু থাকে বলেন দেখি। দাদা তাহলে কিছুদিন রেস্ট নেন। রেস্ট তো নেওয়া যাবে না, রেস্ট নিলে তো সমস্যা হবে। দেখি সমস্যা 2-3টা ক্লাসে কষ্ট করতে হবে, আর মোটামুটি 2 দিন শেষ অ্যান্টিবায়োটিক। এবার দেখেন রোল নাম্বার 6 বলছে এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন থাকবে এবং প্লুরাল ভার্ব হবে
কারণ এ নাম্বার অফ দিয়ে সাধারণত বোঝানো হয় অনেক, আর দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাম্বার হবে, প্লুরাল নাউন হবে, কিন্তু ভার্বটা আবার সিঙ্গুলার হবে। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখবেন যে এ নাম্বার অফ মানে হচ্ছে অনেকগুলা। যেমন ধরেন আমি এক্সাম্পল দিয়েছি যে এ নাম্বার অফ কমপ্লেইনস হ্যাভ বিন ডিলড উইথ, মানে অনেকগুলো কমপ্লেইন বা অভিযোগ আমরা ডিল করেছি। আর আমি বললাম কি দ্য নাম্বার অফ পিপল অ্যাটেন্ডেড দ্য সেরিমনি ইজ 20,000, অর্থাৎ যেই পরিমাণ বা যেই সংখ্যক মানুষ এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে সেটা হলো 20,000। সো দা নাম্বার অফ দিয়ে সাধারণত আমরা নির্দিষ্ট করতে পারি এবং এটাকে সিঙ্গুলার ধরি ভার্বটাকে, আর এ নাম্বার অফ দিয়ে আমরা আসলে নির্দিষ্ট করতে পারি না, তাই ওটাকে আমরা আসলে প্লুরাল ধরি। এই আর কিছুই না, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, মনে থাকবে তো নাকি? দাদা মনে থাকবে। এবার দেখেন এই যে রোল নম্বর 7-এ কি বলতেছে, বলতেছে এই জিনিসগুলো অলওয়েজ প্লুরাল, যেমন মাই জিন্স আর লস্ট, মাই সিজার্স আর ডাল। ঠিক আছে, এই যে বলতেছে, তো এটা আসলে যে প্লুরাল সেটা বুঝবেন কিভাবে দেখেন। একটু দাঁড়ান তো ভাই, আমার একটা ফোন আসছে ইমার্জেন্সি, ফোনটা পিক করি। হ্যাঁ হ্যাঁ, জ্যোতি ভাই নমস্কার। নমস্কার, বলেন। নমস্কার, বলেন। হ্যাঁ বলেন, সমস্যা নেই। হুম। আচ্ছা, এখন কথা হলো আমি তো, আপনি আমাকে আধা ঘন্টা পরে ফোন দেন, এটা নিয়ে কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা পরে ফোন দেন, আমি ক্লাসে এখন। ওকে ওকে, নমস্কার। দেখেন, আহ, এগুলো যে প্লুরাল হয় এগুলো আপনারা তো ক্লিপস্টোফেলে পড়ছেন। এখন এগুলো আসলে কেন প্লুরাল হয় এটা আমাদের একটু জানতে হবে। কারণ এখানে প্রত্যেকটা আইটেম হচ্ছে এমন ভাবে তৈরি করা যেগুলো দুইটা করে পার্ট আছে। যেমন ধরেন আমি যদি বলি গ্লাসেস, মানে চোখের যে গ্লাস, দুইটা গ্লাস লাগে। ইয়াররিংস, দুইটা ইয়াররিংস লাগে। ঠিক আছে, গগলস, এটাও কিন্তু চশমারই একটা ভার্সন, আর কিছুই না। হেডফোনস, ক্লথস, ঠিক আছে, জিন্স, ট্রাউজার্স। দাদা তো ট্রাউজারের দুইটা কিভাবে লাগে? ট্রাউজারে দুইটা পাও থাকে, ঠিক আছে, এই লোকাইনি আর ও কিছুই না। আচ্ছা, তো এগুলাকে আমরা প্লুরাল ধরবো সবসময়। ঠিক আছে, সবসময় প্লুরাল। কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, কোয়ান্টিফায়ার দিয়ে তাদেরকে সিঙ্গুলার করতে পারেন। যেমন ধরেন যে আই হ্যাভ, মনে করেন যে মাই মাই গ্লাসেস আর ভেরি বিউটিফুল, আমার গ্লাসগুলো খুব সুন্দর, সো আর্ট দিলেন। এখন ইফ ইউ সে যে আহ, আপনি মনে করেন বললেন যে এ পেয়ার অফ গ্লাসেস ইজ টু বি বট ফ্রম দ্য শপ, এই ক্ষেত্রে কিন্তু ইজ হবে। কারণ কি, আমি আগে কোয়ান্টিফায়ার দিয়ে কি করেছি, কোয়ান্টিটিতে কনভার্ট করে ফেলেছি যে এক জোড়া গ্লাস কিনতে হবে, তার মানে এক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার। চাইলে টু পেয়ার্স অফ গ্লাসেস এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখেন নিচ দিয়ে কিন্তু আমি এটা লিখে দিয়েছি যে এইসব ওয়ার্ডকে সিঙ্গুলার করতে চাইলে কোয়ান্টিফায়ার, যেমন এ পেয়ার অফ আনতে হবে বা টু পেয়ার্স অফ আনতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমার লেকচারের মধ্যে নোট করা দরকারি যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবারে আমরা একটু চলে যাই আমাদের সেলফ প্র্যাকটিস সেশনে, যেখান থেকে আমরা অ্যান্সার করব। যেমন ধরেন আপনি 7 নম্বর কোশ্চেনটা দেখেন, এটা নোট করা হয় নাই, জাস্ট এখানে এক্সাম্পলটা আছে, আপনি যা শিখে ফেলবেন। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে যখন আপনার দা বসবে, ওটা তখন পুরো একটা গ্রুপ অফ পিপলকে বোঝাবে। যেমন দ্য পুয়ার, মানে অসংখ্য পুয়ারকে একসঙ্গে নেওয়া হয়েছে, অনেকগুলা পুয়ার। সাফার, এখানে তাহলে কি হবে, সাফার, সাবজেক্টটা বলেন তো? সিঙ্গুলার, সাফার হবে। প্লুরাল সাবজেক্ট নিতে হবে। So মনে রাখবেন যে দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান এটা পুরো একটা গোষ্ঠীকে বোঝায়, প্লুরাল নাম্বার নিতে হয়। ঠিক আছে, মনে থাকবে তো ব্যাপারটা, নাকি না ভুলে বসে থাকবেন? জি দাদা মনে থাকবে। একইভাবে আপনি দাদা দাদা সাফার্স বলছেন, মানে বি নাম্বার অ্যান্সার বলছেন? না না সাফার। সাফার বলছি, বললাম তো প্লুরাল। হ্যাঁ একইভাবে আসলে এগুলো খুচরা গ্রামার তো নোট করতে হয়। ঠিক আছে, আর আসলে আমাদের দাদা ক্ষেত্রে
নোট করে পড়তে ভালো লাগে বেশি। হ্যাঁ বলেন বলেন কি বলতে চেয়েছেন? দাদা দা পুলিশ হইলে তখন কি হবে? দা পুলিশ যদি কোনো জায়গায় সাবজেক্ট হিসেবে থাকে, পুলিশ তো সবসময় প্লুরাল ভাই। অনেক জায়গায় দেখছি দাদা দা পুলিশের পরে সিঙ্গুলার ভার্বও বসে, আবার অনেক জায়গায় দেখছি প্লুরাল ভার্বও বসে। এটা ডিপেন্ড করবে, যদি আপনি পুলিশ প্লুরালটাকে একত্রিত বোঝান তাহলে সিঙ্গুলার, মনে করেন আপনি আলাদা করে যেমন মনে করেন আপনি বললেন যে দ্য আর্মি ইজ অ্যাডভান্সিং, ঠিক আছে, তার মানে কি আর্মিটা পুরোপুরি একত্রিত হয়ে যাচ্ছে এবং তারা এগিয়ে যাচ্ছে। এখন আপনি যদি বলেন দ্য আর্মি আর ডিসম্যান্টলড, মানে ভেঙে গেছে, তাহলে কিন্তু সবাই কিন্তু আর একসঙ্গে নাই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু প্লুরাল ধরতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? তো দেখতে হবে তারা কি একসাথে আছে নাকি একসাথে নাই। বুঝতে পেরেছেন ব্যাপারটা নাকি? জি দাদা। জি ভাই, একসাথে থাকলে প্লুরাল আর আলাদা আলাদা থাকলে সিঙ্গুলার। মানে উল্টা বুঝেন কেন? একসাথে থাকলে সিঙ্গুলার ধরবেন, আলাদা আলাদা থাকলে প্লুরাল ধরবেন, ঠিক আছে? ওকে, ভালো। জি ভাই। এবার দেখেন এই 7 নম্বর যে প্রশ্ন, দা পুয়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভ আগে দা থাকলে কি হয়? এটা প্লুরাল হয়, ঠিক আছে। একইভাবে আরেকটা জিনিস মনে রাখেন, বংশীয় মর্যাদা তার আগে যদি আপনি দা দেন সেটাও কিন্তু প্লুরাল হবে, এবং সেক্ষেত্রে ওই বংশীয় নামের পরে একটা এস আসবে। যেমন ধরেন দ্য খানস আর ভেরি রিচ, দ্য খানস, ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু প্লুরাল ধরতে হবে, এবং সেক্ষেত্রে বংশীয় পদবীটাকে আপনার হচ্ছে প্লুরাল করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখেন এই 8 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি বলবেন? শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ কাম লেট বলবেন নাকি কামস লেট বলবেন? বলেন তো বুদ্ধি করে। হ্যাজ কাম বা অ্যারাইভ এগুলো বাদ দেন, শুধু এটা বলেন যে কাম লেট না কামস লেট। কাম লেট। কাম কি হবে। নাম্বার? কাম তাহলে লেট হবে স্যার। দাদা কাম। অপশন বি। স্যার স্যার কামস হবে স্যার। কামস হবে, কেন কামস হবে না? কামস হবে বলেন? কামস হবে স্যার। কাম হবে, কারণ ভার্বটা তো শি এর জন্য ব্যবহার হচ্ছে না। এখন এটাই হলো প্রশ্ন, এটা আপনারা ভাববেন। হ্যাঁ, দেখবো আপনারা নেক্সট ক্লাসে কি অ্যান্সার দেন। যেন আপনাদের কাছে একটা ট্র্যাপ দিয়ে রাখলাম, যে সে হচ্ছে ওই সকল ছাত্রদের মধ্যে একজন যারা যে কিনা দেরিতে আসে। যারা কিনা দেরিতে আসে, নাকি সে হলো ওই সকল ছাত্রদের মধ্যে একজন যে কিনা দেরিতে আসে। এটা আসলে কোনটা রাইট হবে একটু ভাববেন, ভেবে কাম হবে দাদা। আমি জানি না, আমি ভুলে গেছি মনে করেন, ঠিক আছে, এটা অ্যান্সারটা আপনারা বের করবেন। মানে এক্সপ্লেন কি বলবো দাদা? হ্যাঁ বলেন। এটা হচ্ছে যে মানে যারা আপনার লেট করে আসে তাদের মধ্যে সে হচ্ছে একজন। তো যারা লেট করে আসে, লেট করে যারা স্টুডেন্ট আসে, সেখানে অনেক অনেক স্টুডেন্টকে বোঝানো হয়েছে, আর তার মধ্যে সে হচ্ছে একজন। হ্যাঁ, এটা ঠিক আছে, দেখেন আপনারা ভাববেন, আমি অ্যান্সার পরে ক্লাসে বলে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, এবার দেখেন বলতেছে এই যে 8 নম্বরটাও কিন্তু আপনার, সরি, আর 9 নম্বরটাও কিন্তু একই প্রশ্ন, তারপর 10 নম্বরটাও হচ্ছে একই প্রশ্ন, 11 নম্বরটাও একই প্রশ্ন, ঠিক আছে। 12 নম্বরটা দেখে বুঝতে পারছেন যে দা কশাস, যেহেতু অ্যাডজেক্টিভের আগে দা আছে, তাহলে ভার্বটা কি সিঙ্গুলার না প্লুরাল বলেন? প্লুরাল। প্লুরাল ভার্ব নেবে। মাথায় রাখবেন দয়া করে সবসময়। তারপর বলতেছে কি যে দাদা করিম 13 নম্বরটা কি ডিজার্ভ হবে না? করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম। না, এটা তো এন বুঝায় নাই, মানে রহিমের পাশাপাশি করিমও সিঙ্গুলার হবে, ঠিক আছে। হ্যাঁ, ডিজার্ভ মানে এ নাম্বারটা স্যার। এই বি নাম্বারটা অ্যান্সার ডিজার্ভস হবে, ডিজার্ভ, ও সিঙ্গুল স্যার। ঠিক আছে। হুম। 25 নাম্বার বুকে এই কোশ্চেনের অ্যান্সারটা কি বলেন? দাদা আই। হ্যাঁ, কোনটা বলেন? ইজ একজন হবে। সো ইট ইজ ইজ হবে। কোনটা আর বলেন? হতে পারে।
আর হতে পারে। তাহলে বলেন শুনি। So sweet is. এটা আর হবে আর। এখন আমি কিন্তু একটু আগে দেখিয়েছিলাম যে এই ধরনের আরে হবে বাক্যগুলো হচ্ছে ইনভার্টেড বাক্য। মেইন বাক্যটা হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, তাহলে এখানে সাবজেক্ট হলো দ্য ইউজেস প্লুরাল, তাহলে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। তো এই সুইটটা আগে আনার কারণে আরটা আগে যাবে, সো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। বুঝতে পারলাম সবাই আমরা? দাদা সরি বুঝতে পারি নাই আমি। এখানে মূল বাক্যটা হলো দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ইউজেস প্লুরাল, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। সুইটটা আগে নেওয়ার কারণে আরটাকেও নিতে হয়েছে, সুইট আর দ্য ইউজেস অফ দ্য অ্যাডভার্সিটি। বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। ওকে ডান। তারপর কি বলতেছে 29 নম্বরের প্রশ্ন অ্যান্সার দাদা কি এটা বলে? উল্টো ভাবে লিখলো কেন? হ্যাঁ, তাহলে এটা উল্টো ভাবে লিখলো কেন, লিখার কারণ কি? বাক্যের সৌন্দর্য, ঠিক আছে, এটা হচ্ছে বাক্যের এক প্রকার অলংকারের মতো কাজ করে। ওকে, জি দাদা। এবার তাহলে thoughts. 29 নম্বর অ্যান্সারটা কি হবে? এ বি সি ডি কোনটা? 29 এ নাম্বারটা হবে। 2/3 অনেকে 2/3 এবং 2/3 দুটো নিয়ে প্রবলেমে পড়ে এই যায়। নাম্বারটা দাদা। 2/3 2/3 অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই 34 নম্বর প্রশ্ন অ্যান্সার কোনটা বলেন শুনি। এ নাম্বার। Sir B হবে। আপনি বলেছেন এ নাম্বার, কেন এ নাম্বার বলেন? Sir B হবে স্যার। এ হবে। এখন কেউ বলছেন এ, কেউ বলছেন বি, তাহলে আমি কোনটা বলবো বলেন স্যার দেখি 1.5 ঘন্টা বুদ্ধি করে। সময় বোঝাচ্ছে, সময় স্যার সিঙ্গুলার হয়েছে। তো দাদা বলছে সময় নির্দিষ্ট এ নাম্বার। সময়। এ নাম্বার। হ্যাঁ হ্যাঁ এটা একটু ঘাটবেন, ঘেটে এটা অ্যান্সারটা বের করবেন, ঠিক আছে, দেখি পারেন কিনা। ওকে, এবার 37 নম্বর প্রশ্নটা অ্যান্সার করেন দেখি। সি। নাম্বার ইফ আই ওয়ার। ওয়ার হবে, গুড। তার মানে কোনো দ্বিমত কিন্তু নাই, ঠিক আছে। দাদা এটা সবাই জানে। হ্যাঁ। তাহলে 47 নম্বর প্রশ্ন অ্যান্সার কিভাবে বলেন? বি নাম্বারটা। একজন বলেছেন 47 নম্বর প্রশ্ন হচ্ছে বি, না দাদা সি নাম্বারটা। কেউ বলেছেন কি সি, ডি হবে। ডি। আবার কেউ বলছেন যে ডি। তো প্রথম কথা, ওনারা একটু মিউট করেন। বি হবে স্যার। কি হবে? একটু ঘাটবেন, দেখবেন যে পারেন কিনা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ছেড়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, আমি আসলে পারতেছি না আজকের কথা বলতে। ওকে, একটু ক্ষমা করবেন ভাই। জি জি ভাই, জি ভাই, অবশ্যই। দাদা সমস্যা নেই। সমস্যা নেই দাদা, ঠিক আছে, ভালো থাকবেন। দাদা সমস্যা নেই, আপনি যদি একটু অসুস্থ থাকেন তাহলে দাদা একটু রেস্ট নেন কয়েকদিন। রেস্ট নেন দাদা। হ্যাঁ ঠিক হয়ে যাবে। আমরা যদি আপনাকে দেখি তাহলে তো আপনি আমাদেরকে দেখবেন। পারেন দাদা, এক সপ্তাহ রেস্ট নেন দাদা, এইভাবে কষ্ট করে ঠিক না। ওকে ভাই, বাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।